দেখে নিলে 200, না দেখে নিলে 500, একদম 150। এই মগা, লেবুর হালি কত করে? এই শালা, তুই কি বললি আমাকে? আমি মগা? তোর তো সাহস কম না। রোজার মাস, তাই কিছু বললাম না, না হলে আমার আসল রূপ তোকে দেখিয়ে দিতাম। আমি একজন রোজাদার ব্যক্তি, আর তুই কিনা আমার সাথে খারাপ ব্যবহার করছিস। তোর তো গুনাহ হবে রে পাগলা। ভাই, আপনি এদিকে আসেন। আমার দোকানে একদম টাটকা টাটকা সব পাওয়া যায়। এই ছোকরা বাসি পচা জিনিস বিক্রি করে, আর আপনার মতো কিপটার দলেরা সস্তা পেয়ে বস্তা ভরে বাড়িতে নিয়ে যান। আপনি আমাকে কোনোভাবে কিপটা বলেননি তো? ওই দেখো বলে কি। আরে আমি কেন আপনাকে এসব কথা বলতে যাব? ক্রেতা তো আমার কাছে মূল্যবান জিনিস। শুনুন, আমার বংশের ভালো নাম ডাক আছে। আমার বাবার রেখে যাওয়া 4টা রিকশার গ্যারেজ আমি নিজে একা দেখাশোনা করি। আপনার মতো কাঁচামাল বিক্রি করে জীবন কাটাই না। চাইলে এইসব 2 টাকার কাজ ছেড়ে আমার সাথে জয়েন করতে পারেন। এই নিন আমার নাম্বার। এক মুহূর্ত দাঁড়িয়ে যা গ্যারেজের নিব্বা মালিক। পৃথিবীর বুকে কোনো কাজই ছোট না। আর কি বললি তুই? আমি 2 টাকার কাজ করি? তুই জানিস আমার কি কি আছে? তোর তো শুধু 4টা গ্যারেজ, আর আমার নামে 15টা মার্কেট আছে। সেগুলো আমি নিজে চালাই। শালা গরিব ফকির কোথাকার। কোত্থেকে যে চলে আসে এরা। ভাইয়া, ওনাদের জন্য দাঁড়াতে পারছি না, কিছু করুন। নো, দোকানওয়ালা দি, এদেরকে সরতে বলুন, গা থেকে দুর্গন্ধ আসছে। আমি এখনই সরানোর ব্যবস্থা করছি আপা। এই যে বুড়ার দলেরা, দূরে গিয়ে মারধর করেন, আমার কাস্টমারদের তো অসুবিধা হচ্ছে। হেই ব্রো, আমাকে পেঁয়াজি, আলু চপ, বেগুনি যা যা আছে সবগুলো দাও তো। গরম গরম ভেজে দিচ্ছি আপা। সৎ ব্যবসায়ী বলে কথা, চোরামি তো আর করতে পারি না। আপনি একটু আরাম করে বসুন। তুমি তো দেখতে শুনতে খারাপ না, রাস্তাঘাটে ফুড বিক্রি করছো কেন? ভালো কোনো জব করলেই তো পারো, অথবা কোনো রেস্টুরেন্ট দিলেও পারো। জ্ঞান না দিয়ে টাকা দেন, শুরু করি। যাওরা ছেলে, আমি কেন তোমাকে টাকা দিব? তুমি কি ইনকাম করে আমাকে দিবে নাকি? আপনি টাকা দিলে আপনাকেই দিব, চাইলে আপনাকে বিয়েও করে নিব। আপনিও তো দেখতে শুনতে খারাপ না, তখন সব টাকা আপনি একাই খেতে পারবেন। এই নে ঠাস। অসভ্য ছেলে, আমি তোর মায়ের বয়সী, লজ্জা লাগে না এসব কথা বলতে? আপা যে কি বলেন না, লজ্জা লাগবে কেন? আপনাকে বিয়ে করলে তখন না হয় বউর বয়সী হয়ে যাবেন। তোর দোকান থেকে আমি কিছুই নিব না, বদমাশ লুচ্চা ছেলে কোথাকার। একটু বিয়েই তো করতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গেলাম লুচ্চা। হারামজাদা ছেলে, তাড়াতাড়ি আমার ইফতারি প্যাকিং করে দে, আর এই নে তোর টাকা। আপনি কি বিবাহিত? এই জীবনে বিয়ের সাথে আর না। কানে ধরেছি, ধোকা আমি খাবো, তুমি না। জিন ইফতারি কিনে বাসায় ফেরার সময় একটা চিপা রাস্তায় বাহাটা ছেলে সামনে পড়ে যায়। হেই লেডি, হোয়াটসঅ্যাপ? হাতে এগুলো কি, ফলমূল নাকি? বাহ, আবার দেখি ইফতারও নিয়ে যাচ্ছ। আমার সামনে থেকে সর, গুন্ডা খনিকা ছেলে। মুখের ভাষা তো দেখছি অসাধারণ। আমি তো একদম ফিদা হয়ে গেলাম। তা আমাকে নিশ্চয়ই তুমি চিনো প্রিয়। হারামজাদা বদমাশ, আমার পথ ছেড়ে দে, নয়তো তোকে চালাকার দিয়ে পিটাবো। সুন্দরী রমণী, তুমি কি ভুলে যাচ্ছ তুমি যে একটা মেয়ে, আর এটা কিন্তু একটা চিপা। তুই আমার পথ আটকে দাঁড়িয়েছিস কেন? তোর ঘরে কি মা বোন নেই? মা বোন আছে, সুন্দরী একটা বউ নেই। তোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আমার পিছনে পড়েছিস কেন? দূর হ, ইফতারের সময় হয়ে যাচ্ছে। আজকে তোরে পাইছি রে, একলা একলা ধরছি রে, সানডে মানডে কলেজ কইরা দিমুরে। আরেমের মতি গতি ভালো না, এটা বুঝতে পেরে জিন তার মাথার কাকড়া খুলে আরেমের দিকে ছুঁড়ে মারে। তোকে আমি পরে দেখে নিব বুড়ি বেটি, চাপকে একদম তোর পিঠের ছালকা তুলে দিব। তুই আমার কি ছালকা তুলবি রে? তোর ছালকা তোলার ব্যবস্থা আমি করব। এক ফান খাওরা, এনে বইয়া তো রইছিস তুই? হ্যাঁ, বেডারা তোর লাগা ইফতারি বানাইয়া রাস্তার সামনে লইয়া বইয়া রইছে, আর তুই কি না ঘরেতে বাইরে আনতে যাইতে পারতাছস না? এমন আলসা করে তুই? হ্যাঁ, সি কি লাগাই দিলা তুমি পাগল বেডি? রোজা ধরছো নাকি তোমারে এমন কেন করতাছো? তুমি একলাই কি রোজা রাখো নাকি আর মানুষে রাখে না? কাল করতে তুমি আর রোজা রাখবা না। উরি মারি। আমু প্লিজ চুপ করো তো, প্রতিদিন মশার মতো জ্ঞান ঘেন আর ভালো লাগে না। আল্লাহ রে আল্লাহ, জ্ঞান ঘেন করি আমি? জ্ঞান ঘেন করি? তোর মতো এমন দামড়া মাইয়া থাকতে আমার একেবারে বাইরের থেকে ইফতারি কিনা আনন্দ লাগে। হ্যাঁ, রাগ দিয়ালে কয়রা তরে। ও আম্মু গো, আমি কাল থেকে ইফতারি বানাবো, আজকের মতো আমাকে মাফ করে দাও গো আম্মু। টিং টং, ওহে শাশুড়ি। এই যা, কি বলি, লজ্জার ব্যাপার, এখনো তো বিয়েই করিনি। এই কে? আমি জঙ্কুক। ও আপনি? দেখি কেডা, সামনে থেকে সর। উরি মাসি, জঙ্কুক বাবা, তুমি আম গোবাইতাইছো? বাপ
বড় হয়। আন্টি, প্রতিদিন আমার থেকে আপনার কিউট মেয়ে ইফতারি নিয়ে যায়, কিন্তু আজ যায়নি। তাই ভাবলাম আমি বাসায় এসে দিয়ে যাই। আপনাদের জন্য কিছু ইফতারি এনেছি। এগুলো নিলে নিজেকে আপনার মেয়ের জামাই বলে মনে করব। ডিমারি, কি কইলা বাবা? না মানে আসলে নিজেকে ধন্য মনে করব। ওইসে থাক, নিজের আর ধন্য মনে করন লাগতো না। এই সুবিন মৌলানা ভাসানী এখনো এত গরিব হয়ে যায় নাই যে কারো থেকে মাগনা খানা খাইবো। খুব কষ্ট পেলাম না মানে আঙ্কেল, রোজার মাসে আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরালেন। আপনাদের ভালো হবে না আঙ্কেল, বলে দিলাম আপনাদের ভালো হবে না। ও আম্মু গো, উনি ভালোবেসে দিতে যাচ্ছে, নিয়ে নাও না, কত কষ্ট পেয়েছে উনি। কষ্ট একদম বদুয়া দিয়ে দিলে গো আম্মু, আমার তো বড়লোক বেটার সাথে বিয়ে হবে না। এক্কিরে আমার মনের কথাটা কইছত শুননিতে, তোর বাসের 12টা আমি পরে বাজামু। আরে বাবা, তুমি কিছু মনে করো না, দেখি এডি আমার হাতে দাও। এবারে একটা পাগল বুঝছো, তার সিরা কুম্বালা কি কয় হুদিস খাহে না। আজকে তুমি আমগুলোকে ইফতারি কইরো, বিটাইও। ধন্যবাদ আন্টি। এই কেউ উড়াউড়ি করবেন না, লাইনে দাঁড়ান, এক এক করে সবারই দেবো। চিন্তার কোনো কারণ নাই, আপনাদের সবার লেগে আরো আছে। আয় হ্যাঁ, এনে দেখি খানা বিলানি হইতাছে। কি গো মশলাওয়ালা, মাইনসেরে খানা গুছ দিয়ে মশলা বেচবার চাইতেছো নাকি? ভন্ডামি সাইরা দাও, রোজা রমজানের মাস। ওই নিবির করে নিবি, এক থাপ্পড় দিয়ে তোর দাঁতের কামা উড়াই দেবো। কারে কি কইতাছস, তুই জানোস আমি কারা? বাবু, এই মেয়েকে দেখে মনে হচ্ছে খুব ডেঞ্জারাস, ওর থেকে দূরে থাকো। আমি ডেঞ্জারাস? আমি? আচ্ছা ঠিক আছে, এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়মু। তুই কি করবি হ্যাঁ? তোর নামে মামলা দিয়ে দেবো। দিনের আলো আর এই জীবনে দেখতে পারবি না। দিনের আলো তো এখন তুই দেখতে পারবি না, দেখ আমি কি করি। শুনেন শুনেন প্রিয় ভাই বোনেরা, এই মশলাওয়ালা খুব খারাপ, উনি ডুপ্লিকেট মশলা। এই চুপ, একদম চুপ, কোনো কথা কবি না। মুখ খুললে এক থাপ্পড় দিয়ে মেরে নামু। তুই আমার কিছুই করতে পারবি না, তোর মান সম্মান আজ আমি ডুবাবো। ওই আম্মু, ওরে আটকাও, নাইলে ওই আমগো ব্যবসার মধ্যে লালবাতি জ্বালাই দিব। ওকে চিপাই নিয়ে বলো ও কি চায়। আমাদের মশলার নামে বদনাম শুনলে কাস্টমাররা আসতে চাইবে না, তাড়াতাড়ি যাও। একদম ঠিক কইছো, এটাই করতে হইব। এই খন্নাস, আয় আমার লগে। না, আমি কোথাও যাব না, যা বলার সবার সামনে বলবি, লুচ্চা লম্পট। আমার দোষদের বাদ বেঙ্গালাইছস লুবি জিমিন, তোরে আজকে খাইছি। এরপর সুগা জিমিনকে নিয়ে চিপাই গেল সাইজ করতে। ওই ছাড় বলছি, আমার গায়ে হাত কেন দিলি? এই নে ঠাস। কোনো ঠাস না, এই ধরে লাইছি তোর হাত, অহন কি করবি? তুই একটা পরপুরুষ, আমার হাত কেন ধরলি? ছেড়ে দে বলছি বেয়াদব সুগা। এটা চিপা মাথায় রাখিস, আমার কথার বাইরে যাবি আর তোর সানডে মানডে ক্লোজ করে দেব। আহা, তুই আমার সানডে মানডে ক্লোজ করবি? হ্যাঁ তুই? কই নিবি গো নিবি, এমনি হাসবি না, এক্কারে খায়ালবাম। খায়ালবি তুই? আমারে খাইবে মজুরের ঘরে মজুর। দিন, ওই দিন, কই তুমি? আমার নামটাও ঠিকমতো বলতে পারিস না, আবার আমাকে ডাকছিস। ভালোই ভালোই চলে যা বলছি, নইলে কিন্তু তোর মাথা ফাটিয়ে দিব। রোজা রমজানের মাসে কেউ কারোর সাথে এমন ব্যবহার করে না পাপ হবে বলে, আর তুমি কি না পাপ করছো? বুঝছি, তোরা চালা কাঠের বাড়ি দিতে হবে। একটা বাড়ি খাবার জন্যই তো দাঁড়িয়ে আছি, বাড়ি দিলে চলে যাব। জিন চালা কাঠ দিয়ে আরেমের দিকে ঢিল মারলো। কিছুক্ষণ পর আরেমও তার গায়ের শার্ট খুলে জিনের দিকে ঢিল মারে। শার্টটা জিনের মুখ বরাবর পড়ায় অদ্ভুত এক গন্ধে জিন অজ্ঞান হয়ে যায়। ওই বললে বললে লেগেছে, আমার ওষুধ কাজে লেগেছে। কি হলো, আপনি এখনো যাচ্ছেন না কেন? কেন যাব? আন্টি না বললো আজকে এখানে ইফতারি করতে। মানুষের মন রক্ষার্থে এসব কথা বলতে হয়, আমরা সত্যি সত্যি বলি না। আমরাও সত্যি সত্যি না বললে যাই না। আর তুমি এমন কেন করছো? আমার থেকে কত কত বেগুনি খেয়েছো, বাসার জন্য কতগুলো দিয়েও দিতাম, সব ভুলে গেলে? আপনি আমাকে খোটা দিলেন। আসলে আমি ওইভাবে বলিনি। আপনি ওইভাবেই বলেছেন, আমি কি এমনি এমনি খেয়েছি নাকি? বেগুনির বিনিময়ে আপনি আমার সাথে কথা বলেছেন, আমার হাত ধরেছেন, এইসব কথা কি আমি কাউকে বলেছি? এই রে, একে থামাতে হবে, না হলে অকালে পটল তোলা লাগবে। আপনার থেকে আর বেগুনি কিনবো না, আমার সব বান্ধবীদেরকে না করে দিব, ওরা যেন আপনার থেকে না কিনে। এই নমনা, খাও বেগুনি খাও। তুমি আর তোমার বান্ধবীরাই তো আমার আসল কাস্টমার। তোমরা চলে গেলে আমার দোকান যে গাঙ্গে দিয়ে বেশে চাঙ্গে চলে যাবে। শুনুন, আমাকে কাল থেকে 4টা করে বেগুনি ফ্রি দিবেন, না হলে মাকে বলে দিব আপনার কুকুরটির কথা, তখন মা আপনাকে জেলের ভাত খাওয়াবে। কোন দুঃখে যে এটাকে নিভে ভাবতে গেলাম, আমার ব্যবসা এখন লাল বাতি জ্বলবে। ইফতারের পর আমাকে আরো বেগুনি দিবেন, ঠিক আছে? আমি আর ইফতারি এখানে করব না, মা মেয়ে মিলে আমাকে বোকা বানাতে যাচ্ছে। যাই যাই,
জিনকে বিনা পয়সায় ইফতারি দিয়ে ওর কাছে ভালো মানুষ সাজি। হ্যাঁ রে মন্টু, কি হয়েছে তো? ঘরের সব ইফতারি কোথায় নিয়ে যাচ্ছিস? এগুলো দিয়ে তোমার বৌমাকে পটাবো, আরো কিছু থাকলে দাও। সব নিয়ে যাচ্ছিস কেন? আমি কি খাবো? তুমি তৈরি করে খাও। আরে মা, তাহলে এগুলো কষ্ট করে তৈরি করলাম কেন? অন্যের মেয়েকে দিয়ে দিতে। হ্যাঁ, আমি এখন থেকে সব খাবার জিনকে দিয়ে দিব। তুমি কেন আমাকে বিয়ে দাও না? তবে রে ছোকরা, দাঁড়া, ডান্ডা মেরে তোকে ঠান্ডা করছি। আফসোসের কথা আর কি বলবো, নিব্বারেম জিনের বাড়িতে যাচ্ছে কেন? ওর আগে আমাকে যেতে হবে। এরপর যে হোক একটা পচা কমলা ফিক্কা মেরে আরেমের শার্ট নষ্ট করে ফেলে। হ্যাঁ আফসোস, কে জানতো এটা পচা ছিল? নিব্বারেম তো আমাকে ছাড়বে না, তাড়াতাড়ি লুকাতে হবে। কোন হারামজাদা আমার শার্ট নষ্ট করলি? সামনে আয়, তোর হাড্ডি দিয়ে আমি কাবাডি খেলবো। ওই কি করবি তুই, কি করবি? তোর শার্ট আমি নষ্ট করেছি। তবে রে, এই নে, তোর মুখে কেক ভরিয়ে দিলাম। আরামের বাচ্চা, তোরে আজকে খতম কর দেंगे। হ্যাঁ রে জি, বাসার সামনে দুইটা দামড়া দামড়া ছেলে কিভাবে ঝগড়া করছে দেখ। কিছুক্ষণ পর ইফতারের সময় হবে, আর তুমি কি না ঝগড়াঝাটি দেখছো? কই দেখি কারা ঝগড়া করছে। আরে এদেরকে তো আমি চিনি, ওটা বখাটে আরাম না? একদম বেশ হয়েছে, মার যে হোক মার, বেশি করে মার, মেরে ওর বখাটেপনা বের করে দেই। না, এখানে চুপটি করে বসে থাকলে হবে না, আমাকে যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ মা? ওদের মারামারি থামাতে হবে, না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। পরে পুলিশের ঝামেলা হয়ে গেলে আমরাই ফেঁসে যাব, কারণ বাড়িটা আমার। না না না, তাড়াতাড়ি যেতে হবে। এই নে ঠাস, ওই নে ঠুস। জিনারাইও জেহব এবং আরেমকে ছাড়ানোর চেষ্টা করছে, কেউ কাউকে এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি না। এক পর্যায়ে জিন আরেমের শার্ট ধরে টান দেয়, এতে করে আরেমের শার্ট বাজেভাবে ছিঁড়ে যায়। সাথে জেহবের শার্টের কলার ছিঁড়ে ঝুলতে থাকে, কারণ আরেমের হাত জেহবের কলারে ছিল। ওই ডাইনি, তোকে কে বলেছে আমাদের মাঝে আসতে? তোর জন্য আমার দামি শার্ট নষ্ট হয়ে গেল, আমার থিনকে কিছু বলবি না। ঠাস, আমার নামটা ঠিকমতো নিতে পারিস না। জিনু ডার্লিং, আমি তোমার জন্য ইফতার নিয়ে আসছিলাম, এই নিব্বারেমটা সব নষ্ট করে দিল। তুই কেন ওকে ইফতারি দিবি? ও আমার জিনু, আমি ওকে ইফতারি দিব। তোর মতো নিব্বার সাথে কিউটি আন্টি কখনো তার মেয়েকে বিয়ে দিবে না, ঠিক বলছি না আন্টি? মা, তুমি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, ওরা বেশি কথা বলে। তোমরা আমার সাথে এসো, আজকে আমি তোমাদেরকে ইফতার করাবো। কি বলছো মা? তুমি জানো ওরা কি পরিমাণের খাদক? সব খেয়ে ধ্বংস করে দিবে। তুমি এটা কি বললে জিন? আমি খাদক? আমি দুজনকেই বলেছি। আমার আবার এসব গায়ে লাগে না, কারণ আমি তো আর খাদক নই। ইফতারের সময় জেহব এবং আরেম আবারও ঝগড়া লেগে যায়। চলো কিছু ঝগড়া আমরা দেখে আসি। তুই বাড়তি বেগুনিটা হাত দিলি কেন? এটা আমি খাবো, রেখে দে। আমি হচ্ছে খাঁটি বেগুনি লাভার, তাই এই বেগুনি শুধু আমার। তোরা কি এখনো বাচ্চা আছিস নাকি? এমন কেন শুরু করেছিস? তোমরা বড় বড় ছেলেরা যদি উদ্ভট কাণ্ড করো, তাহলে ছোটরা কি করবে? আমি কিছু করছি না, সব ও করছে আন্টি। যাই হোক, আপনি মুড়ি মাখা শুরু করুন। তুই খ্যাত দেখে বাকিরাও কি খ্যাত নাকি? আন্টি, আপনি এসব আলাদা করে দেন। না, সব একসাথে মেখে খাবো। আন্টি, জিলাপি আর বুরিন্দা আছে না, দুইটাই দিয়ে মাখুন, মজা করে খাবো। আন্টি, বুরিন্দা জিলাপি দিলে আমি খাবো না, আমার কাছে বলটা দিন তো, আমি মাখবো। আন্টি, ওর কাছে বলটা দিবেন না, সবকিছু আমি মেখে খাবো, না হলে আমার আত্মা তৃপ্তি পাবে না। দেখি বলটা আমার হাতে দেন, না হলে ও নিয়ে যাবে। সিনক্রিয়েট করিস না আরেম, দে বলছি। না, আমি দিব না। জেহব এবং আরেম বল নিয়ে টানাটানি করার সময় বলটা ছিটকে গিয়ে পড়ে আয়ুর মুখের উপরে। আস্তাগফিরুল্লাহ, আজকে আমি শেষ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চল যেই হোক। ওকে, তুই আলমারির উপরে কি করিস? পিছে তাকিয়ে দেখ নিব্বা। এমন সময় জিন আরেমের পেছনে খুঁটি দিয়ে বাড়ি মারে। পরের দিন বিকেল বেলা, আপনার দোকানের সব আইটেমগুলো থেকে 3টা করে আমাকে দিন তো। এই সুন্দরী, তোমরা কি কাল রাতে সেহরি করতে ওঠোনি? কেন? আমি কাল কাফেলার পার্টির সাথে ডাকতে গিয়েছিলাম, পরে দেখি তোমাদের বাসায় আলো নেই। আফসোসের কথা না শুনে আপনি আগে এটা বলেন, কবে থেকে ডাকাডাকিতে যোগ দিলেন? যবে থেকে তোমাকে ভালোবেসেছি। শুনুন 2 টাকার দোকানদারওয়ালা, ভালোবেসে দেবদাস হবেন, তাও আমাকে পাবেন না। শ্বশুর মশাইকে আমার পক্ষ থেকে সালাম জানিও। শখ কত একজন সামান্য দোকানের মালিক হয়ে স্বপ্ন দেখে আমার মতো সুন্দরীকে বিয়ে করার। আমার বাবা একজন পুলিশ, আপনাকে ধরতে পারলে জেলে ঢুকাবে। তোকে যদি এই 2 টাকার দোকানদারের বউ না বানিয়েছি, তাহলে আমার নামও জাঙ্কুক থাকবে না, ওইটাকে কেটে জেকে বানিয়ে ফেলবো। দেখবো দেখবো, কি ছিড়তে পারেন আপনি। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমার দোকান থেকে যা যা নিয়েছিস সব দে, তোকে আর ফ্রিতে কিছু দিব না, আমার জিনিস আমাকে ফেরত দে। নে বেমান নে, তোকে চিনা হয়ে গেছে আমার। আরে মামুনি, আমার কাছে আসো,
তোমার কি লাগবে বলো, বেগুনি, আলুর চপ, কাবাব সব পাবে। একবার শুধু আসো আমার দোকানে। যেভাবে বলছেন যেন আমাকে টাকা ছাড়াই দিয়ে দিবেন। হ্যাঁ আফসোস মামুনি, ব্যবসায় লস হবে, না হলে তোকে পুরো দোকানটাই দিয়ে দিতাম। থাক, টাকা ছাড়া আমি আবার কারো কাছ থেকে কিছু নেই না, নিবও না কোনোদিন। চাপাটা কম মার শালি, এতদিন তুই আমার থেকে টাকা ছাড়াই নিতি। লুচ্চা লোক, চুপ কর। তুই কি এমনি এমনি টাকা ছাড়া দিতি নাকি? বিনিময়ে তোর সাথে আমি কত কথা বলতাম, সুযোগ পেলে কিভাবে যেন আমার হাতে স্পর্শ করে দিতি। আর বলবো, জিনিসপত্র দিতে গেলে একটু একটু টাচ লাগতেই পারে, এতে খারাপ ভাবার কি আছে? থাক মামুনি, ওকে বারণ করে দিব, আর এমন করবে না। এবার ঝগড়াঝাটি না করে বাড়ি যাও। শুধু আঙ্কেল বললো বলে চলে যাচ্ছি, না হলে তোর আরো কুকীর্তির কথা ফাঁস করে দিতাম। আজকে আসুক চুরি করতে, ওর বাপ দাদার নাম ভুলিয়ে দিব। মা দেখি কি রান্না করছো। একদম আমার রান্নাঘরে ঢুকবি না, চুরকু থাকার। হ্যাঁ রে মন্টু, তুই কি করে পারলি নিজের ঘর থেকে চুরি করতে? তোর বাবা বেগুনিখোর ছিল, কই সে তো কখনো চুরি করেনি। তুই চুরি করা কিভাবে শিখলি রে মন্টু? ছি। কি চোর চোর করছো? কাল তো তোমার সামনে থেকে আমি নিয়ে গেছি, এটাকে চুরি বলে না। তুমি আমাকে চোর বলতে পারলে মা, আমি কষ্ট পেলাম। তুমি যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু আমি একা একা বিয়ে করে ফেলবো। হ্যাঁ রে মন্টু, কে বিয়ে করবে রে তোকে শুনি? পাড়ার লোকেরা তো তোকে বখাটে নামে চিনে, বিয়ের আশা ভুলে যা। তুমি জানো আমার মতো বখাটের বউ হওয়ার জন্য কত মেয়ে পাগল হয়ে আছে। শুধু তোমার কথা ভেবে আমি কাউকে বিয়ে করি না, এমনকি পাত্তাও দেই না, চোখ তুলে কারোর দিকে তাকাইও না। তুই যে চিপাই চাপাই কি করিস সবই আমার কানে আসে। কাল খাবার চুরি করে কাকে দিয়ে এসেছিস সত্যি করে বল। ওই মেয়েকে দিয়েছি যে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। হ্যাঁ রে মন্টু, সেই মেয়ের মা নিশ্চয়ই তোকে দেখে কমলা ফিক্কা মেরে তোর শাক নষ্ট করে দিয়েছে, তাই না? এই কুখ্যাত খবরটা জানলে কি করে তুমি? ওরে মন্টু, তোর মা হই রে মা, আমি জানবো না তো কে জানবে? সবই ঠিক আছে, কিন্তু মেয়ের মা ফিক্কা মারেনি, মেরেছে একটা শত্রু। আমার তো ভাবতে অবাক লাগে, তোর শত্রু আছে? তোর মতো নিবার সাথে ওরা ঝগড়া করতে আসে, ওদেরকে একটু বিবেকে বাঁধে না? আমার শত্রুরাও আমাকে নিব্বা বলে, তুমিও বললে, তাহলে কি আমি ধরে নেব তুমিও আমার শত্রু? এনে ঠাস। হ্যাঁ রে মন্টু, তুই এত বড় কথাটা কিভাবে বলতে পারলি? আমি তোর জন্মদাত্রী মা রে মা, সব সময় তোর ভালোটাই চাই আমি। আর তুই কিনা আমাকে শত্রু বানিয়ে দিলি। তুই বাড়ি থেকে এক্ষুনি বের হ, না হলে তোকে হান্ডের বাড়ি দিয়ে দিব, সাথে ঝাড়ুর বাড়ি ফ্রি। বাবার সাথে আমিও উপরে চলে গেলাম না কেন? ওরে মন্টু, এসব কথা ভুলেও বলবি না। তুই আমার একমাত্র ভদ্র ছেলে, তোর মতো ভদ্র দুনিয়াতে আর কেউ নেই। তুই চলে গেলে আমি কিভাবে থাকবো? তাহলে আমাকে সারাদিন মারধর হুমকি দাও কেন? ছোট থাকতে মেরেছো, হুমকি দিয়েছো, মানলাম। এখন আমি বড় হয়ে গেছি, আমার সাথে এই ধরনের আচরণ একদমই যায় না। এটা তোমাকে বুঝতে হবে মা। আর তোমাকে এটাও বুঝতে হবে, তোমার বয়সটা দিন দিন বাড়ছে। তোমার দেখাশোনা করার জন্য বাড়িতে একটা বাড়তি মানুষের প্রয়োজন। আর কিছু বললাম না, বাকিটা বুঝে নিও। গেলাম আমি। আরে মা, এগুলো কি বলে গেল? বাড়তি মানুষ আনবো কোথা থেকে? বাবু, এই খাবারগুলো তিনতলার আন্টিকে গিয়ে দিয়ে আসো। তিনতলার আন্টির কাছে যাইতে পারবো না, ওই বেডির মতলব বালা না। খালি ওই বেডি না, আর অনেক আন্টি আছে যাগো মতলব জঘন্য লেভেলের খারাপ। অদ্ভুত ব্যাপার বাবু, ওনারা তোমার আন্টি হয়, এমনকি তোমার থেকে বয়সে অনেক বড়, আর তুমি কিনা তাদের সম্পর্কে এই ধরনের কথা বলছো? শোনো বাবু, বড়দেরকে সবসময় সম্মান করে চলবে। দিন দিন তুমি এমন কেন হয়ে যাচ্ছ? আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি কাদের সাথে চলাফেরা করো বাবু? তুমি তো এমন ছিলে না, মনে রাখবে, সঙ্গে দোষেই কিন্তু লোহা ভাসে। ওই বেডিরা সম্মানের জায়গাটা রাখলে তো আমি সম্মান দেবো নাকি? তুমি জানো তিনতলার আন্টি সকিনা আমারে বিয়ার প্রস্তাব দিছে, তারপরেও কি তুমি ওই বেডিরে খাবার দিতে কইবা? দেখো বাবু, তোমার সকিনা আন্টির বয়সটা কম, তাই হয়তো ভুল করে কিছু একটা উল্টাপাল্টা কথা বলে দিয়েছে। তুমি একবার ভেবে দেখো, এখন যদি আমরা খাবার দেওয়া বন্ধ করে দিই, তাহলে তোমার সকিনা আন্টি কিন্তু আমাদের দোকান থেকে আর মশলা কিনবে না। ও কিন্তু আমাদের দোকানের নামে অনেক প্রশংসা করেছে, যার কারণে এত বড় কোম্পানির মালিক হয়েছি আমরা, এই বিল্ডিংটা করতে পেরেছি। খাওন যা দেওয়ার দিয়া দাও, কিন্তু আমারে দিও না, আমি একলা থাকতে চাই মা। আচ্ছা, তিনতলায় আর যেতে হবে না, তুমি নিচতলায় খাবারটা দিয়ে আসো। ঠিক আছে, আজকে গেলাম, এরপরে থেকে আমি আর যাব না। অদ্ভুত ব্যাপার বাবু, তুমি কেন বুঝো না? খাবার দিয়েই আমরা তাদেরকে হাতে রাখি, না হলে তো কোম্পানিটা একদম ডুবে যেত। সেটা কিছুটা বিরক্তি সহকারে নিচতলায় আসে, আর এসে পরে মহাবিপদে। পুরো ফ্লোরটা ছিল অন্ধকার। সুগা কোনো মতে এক হাতে খাবারটা নিয়ে আরেক হাতে পকেট থেকে ফোনটা বের করে লাইটটা জ্বালালো। এই বাসায় কি কোনো ভূত পেতনি থাকে নাকি? এত অন্ধকার কেন?
সুগা যে কলিং বেল বাজাতে যাবে অমনি চোখে পড়ে বেল বাজানোর সুইচটা ভাঙা। কোন লেভেলের কিপটারা এনো থাহে রে ভাই, সুইচটাও লাগানোর মতো টেহা নাই। সুগা বাধ্য হয়ে হাত দিয়ে দরজায় নক করলো। দরজা খোলার পরে সুগা চেঁচিয়ে বলে ওঠে, এ কি তুই এনে কি করস? আস্তে কথা বল, এটা ভদ্রলোকের বাড়ি। ওই ভদ্রলোকটাই আমি। হ্যাঁ তুই করলি আর আমি বিশ্বাস করলাম। আর আমার সাথে তুই তুকারি করে কথা বলছিস কেন? মেয়েদের সাথে কি করে কথা বলতে হয় সেটা জানিস না? তুই আগে এই দেখো, বাইরের লাইটে জ্বালাইলে কি তোর রাতের মধ্যে ফসকা পড়তো? ইচ্ছে করেই জ্বালাই না, মানি দিয়ে থাকি ব্রো, মানি। তাই বলে এমন অন্ধকার করে রাখবি? বিপদ হইলে তো তবেই হইব। এই বিলাই, তুই আগে মুখের ভাষা ঠিক করে বলে দিলাম, নইলে কিন্তু তোর খারাপ অবস্থা করে দিব। তোর মতো কিপটা নিয়ে আমার কি খারাপ অবস্থা করবি রে? ওই তুই কাকে কিপটা বলিস? তুই জানিস আমি কে? আমার বাবা সরকারি চাকরি করে। ও আচ্ছা, সরকারি চাকরি করে, এর জন্যই তো তোর বাবা এত কিপটা। হন, তোর আব্বারে কইয়া দেইস, এত টাকা পয়সা জমায় রেখা কোনো লাভ নাই। কোনো একদিন করে মরে যাবো গা, এত টাকা পয়সা খাইয়ে যেতে পারবো না। এই তুই আমার বাবাকে কিপটা কেন বলছিস? তুই জানিস প্রতিদিন 1.5 লক্ষ টাকার মার্কেট করি আমি। আরে ফকিন্নি মাইয়া, চাপা মারার একটা লিমিট থাকা দরকার। তুই তো লিমিট ক্রস করে লাইতাছস। চাপা মারবি ঠিক আছে, কিন্তু ফিরে জায়গা বুঝে মারবি। আমার কাছে চাপা মাইরা পার পাবি না। আমি চাপা মারি না, তুই চাপা মারিস। তোর 14 গোষ্ঠী চাপা মারে, তোর বন্ধু বান্ধব সবাই চাপা মারে। আমার মা যদি গোষ্ঠী নিয়ে কথা কয় তারে আমি ছাইরা দেই না। আর তুই তো হইলে একটা চুনোপুটি ফকিন্নি গরিব, তোরে কেমনে ছাইরা দেই ক? আজকে তোর একটা এক্সপার কইরা এরপর বাইক যামু। তুই আমাকে চাপাবাজ বলেছিস, তাই তোর গোষ্ঠীকে নিয়ে কথা বলেছি হিসাব বরাবর। তুই তো কইলি তোর বাপে নাকি সরকারি চাকরি করে, কিন্তু আমি তো দেখতেছি তোর কাছে একটা সুস লাগানোর মতো টেহা নাই। এটা কি চাপাবাজির মধ্যে পড়ে না? সরকারি চাকরি করে বলে কি টাকা অপচয় করব নাকি? কলিং বেলের সুইচ লাগানোরে তুই অপচয় কইতাছস? আরে গরিব, এটার দাম আর কত? 10 বা 20 টাকা? এই সামান্য টাকাটাও নাই তোর কাছে? এই সুইচটা লাগানোর প্রয়োজন মনে করি না, তাই লাগাই না। যার বাড়ি দরকার পড়লে সে লাগিয়ে নিবে, আমরা কেন অযথা 10-20 টাকা নষ্ট করতে যাব? তোরা এত হাউস মানে এই সুইচটা তোরা নষ্ট করছস, তাই তোরাই সুইচটা ঠিক করবি। তোর কেন এত গায়ে লাগছে? কারণ বাড়িটা আমার। আহা, তোর কথা শুনে হাসি আসলো। সামান্য একটা মশলা বিক্রেতা হয়ে কিনা এত বড় একটা ফ্ল্যাটের মালিক হবি তুই? ভালোই স্বপ্ন দেখিস কিন্তু তুই। তোর মতো ফকিন্নির লাগে ফালতু কথা কওয়ার মতো টাইম আমার নাই। যত তাড়াতাড়ি পারস এই সুইচটারে রিপেয়ার করবি, নাইলে তোর খারাপ অবস্থা করে লামু। দেখি কে কার খারাপ অবস্থা করব। এই কোন হারামজাদার এত বড় সাহস আমার মায়ের হুমকি দেয় জেলে ঢুকিয়ে দিব? চিনে না আমারে? আরে বাবা তুমি, আমি তোমারে ভালো মনে করছিলাম, তুমিও বাকিদের মতোই কষ্ট পাইলাম। যাই হোক, তোমার হাতে এগুলা কি? আমার মা জননী আপনি গেলে খাওয়ান ফাটাইছে, এগুলা নিয়ে আমার উদ্ধার করেন। বাবা এগুলো নিও না, বলা তো যায় না, এগুলোতে বিষ মিশানো থাকতে পারে। এই লোকটাকে আমি এক বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। তোমার লগে কি আমার কোনো শত্রুতা আছে নাকি? আমি কেন বিষ মিশাইতে যাবো? আঙ্কেল খাবার নিলে নেন, না নিলে যাইগা, ভাই কাম আছে অনেক। আচ্ছা তোমার নাম কি? তোমার মা বাবার নাম কি? এনা খাওন দিতে আইছি, নিজের বায়োডাটা না। আর হ্যাঁ আঙ্কেল, শুনলাম আপনি নাকি সরকারি চাকরি করেন। কই কি কিপটামিটা কম কইরা একটা সুইচ লাগাই নিয়েন। অসভ্য ছেলে, আমারে কিপটা বলে গেল। এদিকে জঙ্কুক সেহেরির সময় কাফেলার পার্টির সাথে তের বাড়ির সামনে এসে মাইক দিয়ে জোরে জোরে বলতে থাকে, 4 তলার আন্টি সুন্দরী মেয়ে, 5 তলার যুবতী আন্টি, 3 তলার বুড়ো আঙ্কেল, সেহেরির সময় শেষ হওয়ার আগে তাড়াতাড়ি খেতে উঠুন। আর আমাকে মেয়ের জামাই হিসেবে মোনাজাতে চাইতে থাকুন, দেরি করবেন না। উঠুন, খাইলে খান, না খেলে না খান, তাও উঠুন। এই শালা ভন্ড, এভাবে কেন ডাকছিস? মানুষ তো আমাদেরকে জুতা পিটা করবে। আরেম ভাই আপনারাই বলুন, আমার ডাকাতে কোনো ভুল আছে? এইভাবে না ডাকলে কি ওনারা উঠবে বলুন তো? ভাতিজা একদম ঠিক কথা বলেছিস। এই এলাকার মানুষ একবার ঘুমালে তাদের আর দিন দুনিয়ার খোঁজ খবর থাকে না। এদেরকে এভাবেই ডাকতে হবে। ভাতিজা তুই চালিয়ে যা। তাই বলে এভাবে ডাকবে? ভদ্রতারও তো একটা ব্যাপার আছে। যতই হোক এটা একটা ভদ্র এলাকা। ভাতিজা, এই নিব্বাটা আমাদেরকে অভদ্র বুঝিয়েছে। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর মতো ইয়াং থাকতে 2-4 জনকে পিটি আলুর ভর্তা বানিয়ে দিতাম। আমি ভদ্র, তাই তোর গায়ে এখনো হাত তুলিনি, না হলে তোর এমন অবস্থা করতাম বাপ দাদার নাম তো ভুলেই যেতি। এমনকি আমাকে দেখলে বড় ভাই বলে সম্মান করতি। কিন্তু এসব আমি করব না, কারণ আমি যথেষ্ট পরিমাণ ভদ্র। দেখেন ভাই, এখানে ডাকতে এসেছি, আমার ডাক শুনে যদি কারো ঘুমই না ভাঙে তাহলে চোরের মতো ডেকে লাভ কি? তোমাকে বলেছি চোরের মতো ডাকতে, তুমি ডাকবে ভালো কথা, ভদ্রভাবে ডাকো। কে কয় তলায় থাকে, কোন আন্টির মেয়ে সুন্দরী, কে বুড়া বা কে যুবতী, এসব বলার তো কোনো দরকার নাই। উরি মা রে, দেহি নিশ্চয় একটা হাঙ্গামা করে।
ও বেটারা, তোমরা এনো কি করো? এত রাতের বেলা চুরি টুরি করতে আইছো নাকি? হ্যাঁ, তাই পর্যন্ত কি কি চুরি করছো? ফুটলা ফাটলি কি কোনো রাখছো দেখি না কেরে? মুখ সামলে কথা বলুন, আমি একটা ভদ্র ছেলে, আর আমরা সেহরির সময় ডেকে তোলার জন্য এসেছি, চুরি করতে না। তোমারে দেখা তো বাবা ভদ্র লাগে না। তুমি কি মনে করছো তোমার ব্যাপারে আমি কিচ্ছু জানি না? এই সারা হুনো, প্রত্যেকটা মানুষ তোমারে বালা করে চিনে, তুমি মাইয়া করে ডিস্টার্ব করো। ওই ফারার একটা বেডির মাইয়ারে যেমনি বিরক্ত করো, এতেই বোঝা যায় তুমি কেমন ভদ্র। ওই পাড়ার মেয়েকে আমার ভালো লাগে, সেজন্য তার কাছে বারবার ছুটে যাই। আপনার সাথে তো কোনো খারাপ আচরণ করিনি, কিংবা আপনাকে তো ডিস্টার্বও করিনি, তাহলে আপনি কেন আমাকে এই ধরনের কথা বলছেন? আমার জামাই পুলিশের কাম করে, বেশি তেদের বেদের করলে গড়েতে দায়িত্ব লইয়ামু, লুঙ্গি ফিন্দা ঘুমাইতাছে। হ্যাঁ, আরে ফাগুল বেডি, কি ফিন্দা ঘুমাইতাছে এটাও কম লাগে নাকি? আর আমার কথা কেড়ে এনে উড়াইতাছো? আরে পুলিশ আঙ্কেল, আপনি এখানে? এটা কি আপনার বউ নাকি? হয়, এটা আমারই বউ। হ্যাঁ, আফসোস, এই খন্নাস মহিলার সাথে কিভাবে সংসার করছেন আপনি? আল্লাহ রে আল্লাহ, আমি খন্নাস মহিলা? হ্যাঁ, তুমি যে প্রত্যেকদিন ফারার মোড়ের মধ্যে ইফতারের দোকানটা লইয়া বউ, হেন গিয়া কালকাই একটা বড় সাইনবোর্ডের মধ্যে লিখা দিমু তুমি বাসি খানা বিক্রি করো। এরা এখানে কথা বলতে থাকুক, ততক্ষণে তে সুন্দরীর সাথে দেখা করে আসি। সবার চোখ ফাঁকি দিয়ে জঙ্কুক চারতলায় উঠে যায়। তে নিজের রুমে বসে পড়ছিল, এমন সময় জঙ্কুক দরজা খোলা দেখে ঘরের ভিতরে চলে আসে। এ শালি, তুই ধান্দা নাকি? আমি যে কতক্ষণ ধরে চারতলার আন্টির মেয়ে বলে ডাকাডাকি করছিলাম, শুনতে পাসনি? আমার ডাক শুনে তোর মা বাবা নিচে চলে গেছে, আর তুই এখানে বসে বসে পড়ছিস। এত পরে কি লাভ হবে রে? ব্যবসা বাণিজ্য তো করতে পারবি না, সেই তো বিয়ের পর হাড়ি পাতিলাই মাজতে হবে। এই বেগুনিওয়ালা, বিক্রি করিস তো বুট মুড়ি, তুই পড়াশোনার মর্ম কি বুঝবি? এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা, না হলে বাবার কাছে তোকে ধরিয়ে দিব। আমি কিন্তু বিকালের কাহিনী ভুলে যাইনি, তুই আমার হাত থেকে ইফতারি কেড়ে নিয়েছিস, তোকে আমি কখনো ক্ষমা করব না শয়তান। শোনা রাখ শালি, তুই যাকে বুট মুড়ি বিক্রেতা বলে বারবার অপমান করিস, তার বউ করে তোকে নিয়ে যাব, তখন বুট মুড়ি খাওয়ার জন্য বায়না ধরবি, কিন্তু আমি তোকে দিব না। আর এটাই হবে আমার সেরা প্রতিশোধ। দাঁড়া, তোকে বিয়ে করার ব্যবস্থা করছি। আই ঘৃণা ইউ, কিন্তু আই লাভ ইউ। প্রমাণ করে দিলি তুই একটা মূর্খ। এই, তুই কাকে মূর্খ বলিস? তুই জানিস আমি 10 পাস করেছি, তুই তো এখনো সেটাও করতে পারিসনি। তারপরেও তোর থেকে ভালো ইংরেজি জানি, উল্টোপাল্টা শব্দ ইউজ করি না। আমার তো মনে হয় 10 পাসও করতে পারিসনি, যেইভাবে ইংলিশ উচ্চারণ করিস। বাবা গো বাবা, কালকে এই মূর্খের বউ হওয়ার জন্য রেডি থাকিস, ধামাকা হবে ধামাকা। এই স্বপ্ন দেখে বুড়া হতে পারবি, কিন্তু বাস্তবায়ন করতে পারবি না। এদিকে জিমিন সেলিনের দেওয়া খাবারের প্লেটে কিছু ফল এবং নিজের হাতে বানানো সুস্বাদু ডেজার্ট আইটেম নিয়ে বাড়িওয়ালার বাসায় গেল। আমাদেরকে ভাঙাচোরা একটা গেট দিয়ে নিজেরা কেচি গেট লাগিয়ে আলাদাভাবে থাকে। দেখো দেখো, নিজেদের ফ্লোরের আশেপাশে টাইলসও করেছে। আমাদের বাসার আশেপাশে তাকালে মনে হয় যেন একটা ভয়ঙ্কর জায়গা। আন্টি, এই আন্টি, দরজা খুলুন। অদ্ভুত ব্যাপার, কি সমস্যা তোমার? ডাকছো কেন? আর কয় তলায় বা থাকো তুমি? আরে আন্টি, আমি নিচতলায় থাকি। ওই যে বিকেলবেলা আপনার বাসায় থাকা চাকরটাকে দিয়ে যে ইফতারি পাঠিয়েছিলেন, সেই প্লেটগুলো দিতে এসেছি। আশ্চর্য ব্যাপার, তুমি আমার বাবুকে চাকর বলছো? এই মেয়ে, তোমার বাবার নাম কি? কি করে সে? কোন সাহসে আমার বাবুকে তুমি চাকর বললে? কখন আপনার বাবুকে আমি চাকর বললাম? আপনার বাবুকে তো আমি চিনিই না, আর আমি তো বাবুদের আরো ভালোবাসি। আর আন্টি, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, তোমাকে আমার চেনা চেনা লাগছে। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।